সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মাঝে যেন হঠাৎই ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে একটাই স্লোগান, ডক্টর ইউনূস থাকলে টাকা পাঠাবো, আর না থাকলে এক টাকাও পাঠাবো না। এক অনিশ্চিত উত্তেজনার মধ্যে দুলছে বাংলাদেশের অর্থনীতি। কারণ এখন শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। আর এই গুঞ্জনেই আতঙ্কে কাঁপছে পুরো প্রশাসন। তিনি যদি সত্যিই পদত্যাগ করেন তাহলে শুধু পদ ছাড়বেন না, সঙ্গে নিয়ে যাবেন কোটি কোটি ডলারের রেমিটেন্স। 2024 সালের জুলাই মাসে এক নজিরবিহীন সিদ্ধান্তে তখন হাজার হাজার প্রবাসী ঘোষণা দিয়েছিলেন তারা আর টাকা পাঠাবেন না, অন্তত সরকারের ব্যাংকিং চ্যানেলে না। মাত্র 10 দিনই ওই প্রতিরোধে রেমিটেন্স কমে যায় ভয়াবহভাবে। যেখানে সাময়িক মাসে আসে প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ডলার, সেখানে ওই মাসে এসেছিল মাত্র 1.95 বিলিয়ন ডলার। আর এবার হুঁশিয়ারি আরও বেশি ভয়ানক, কারণ এবার তারা বলছেন পদত্যাগ হলে এক যুগের জন্য রেমিটেন্স শাটডাউন। একজন সৌদি প্রবাসী হানা মাহমুদ ফেসবুক পোস্ট করে লিখেছেন, ডক্টর ইউনূস যদি অভিমান করে সরে যান তাহলে আমরাও অভিমান করব। এই চোরের সরকারকে আমরা আমাদের টাকায় বাঁচতে দেব না। আরেকজন লন্ডন প্রবাসী জুনাইদ আহমেদ ঘোষণা করেছেন, প্রয়োজনে রেমিটেন্স সম্পূর্ণ বন্ধ করব, সেই টাকা আমরা আমাদের পরিবারকে হিন্দিতে পাঠাবো, কিন্তু এই সরকারকে এক টাকাও দেব না। এই কথাগুলো কিন্তু হওয়াই উঠছে না। বাস্তবে দেখা গেছে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্স প্রবাহে শুরু হয়েছে এক নতুন ইতিহাস। গত মার্চ মাসে রেমিটেন্স এসেছে 3.299 বিলিয়ন ডলার, বাংলাদেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এপ্রিলেও এসেছে 2.75 বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন এটা নিছকই কোনো আর্থিক পরিবর্তন নয়, এটা ছিল প্রবাসীদের বিশ্বাসের প্রতিফলন। আর সেই বিশ্বাসের প্রতীক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন, আমাদের মতো দেশের রেমিটেন্স হলো রক্তস্রোত। এটা যদি আটকে যায় রিজার্ভে ভয়াবহ সংকট তৈরি হবে, ডলার বাজার ভেঙে পড়বে, আমদানি বন্ধ হয়ে যাবে, টাকা অবমূল্যায়ন হবে, আর সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে উঠবে। সরকারের ভেতরেও শুরু হয়েছে অস্বস্তি, কারণ প্রবাসীদের এই হুঁশিয়ারি শুধু অর্থনৈতিক না, এটা এক ধরনের রাজনৈতিক প্রতিবাদও। কেউ কেউ বলছেন এটি রেমিটেন্স বিদ্রোহ, যার নেতৃত্বে রয়েছে এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে দেশের রিজার্ভের ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি আসলেই সরে দাঁড়াতে চলেছেন? সরকার কি আবারও প্রবাসীদের রোশনালো করতে যাচ্ছে? আর তা যদি হয় তাহলে কি জুন মাসের শেষে আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বাড়বে বিপদ ঘণ্টা? একটাই বিষয় এখন স্পষ্ট, বাংলাদেশের ভাগ্য অধিকাংশই টিকে আছে প্রবাসীদের উপর। আর এই মুহূর্তে তাদের মুঠোই যেন হয়ে উঠেছে দেশের রিজার্ভের শেষ আশ্রয়। আর এই সব কিছুই নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তের উপর। তিনি যদি থাকেন, রেমিটেন্স আসবে, দেশ বাঁচবে। আর যদি চলে যান তাহলে হয়তো কাঁপতে শুরু করবে গোটা অর্থনীতির ভিত্তি।